আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের অনেক অনেক প্লেয়ার 2025 আইপিএলে কিন্তু মানে খেলতে নাও পারে, তার কারণ চোটের জন্য। এবার সেই প্লেয়ার যদি খেলতে না পারে, সেই প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ারকে দলে নিতে পারে সেগুলি কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথমে বলি আরসিবি দলের কথা। আরসিবি দলের বোলার হিসেবে কিন্তু জস হেজলউডকে নেওয়া হয়েছিল। জস হেজলউড কিন্তু একজন ভালো বোলার, টি-20তে, ওয়ানডেতে সব ফরম্যাটে কিন্তু ভালো একজন বোলার। জস হেজলউড একজন এক্সপিরিয়েন্স বোলার এবং সে কিন্তু বর্তমানে চোট পেয়ে গেছে। চোট পেয়ে যাওয়ার কারণে সে যদি এখন 2025 আইপিএলে আরসিবির হয়ে খেলতে না পারে, সেক্ষেত্রে আরসিবির জন্য এটা একটা বড় দুঃসংবাদ এবং আরসিবির জন্য একটা বড় বাজে খবর। এবং তার পরিবর্তে কিনতে পারে একটা প্লেয়ারকে, সে হলো হয় মুস্তাফিজুর রহমানকে, অথবা জেসন হোল্ডারকে, অথবা এস রাদার এই কি নাম, ওবেদ ম্যাকয়কে। এদের নামের মধ্যে কাউকে নিতে পারে, অথবা মুস্তাফিজুর রহমানকে নিতে পারে। এবার এদেরকে একান্ত যদি না পছন্দ হয়, বা এটাও করতে পারে শার্দুল ঠাকুরকে দলে নিয়ে নিল আরসিবি, ঠিক আছে, জস হেজলউডের পরিবর্তে এটাও করতে পারে। মানে কি হবে বলা যাচ্ছে না। বা আলজারি জোসেফকেও নিয়ে নিতে পারে, তবে আলজারি জোসেফকে নেওয়ার চান্স খুবই কম। আলজারি জোসেফকে নেবে না, কেন আগেরবার নিয়েছিল, যা জঘন্য পারফরমেন্স করেছিল ওয়েস্ট ইন্ডিজের কাউকে থেকেও মুস্তাফিজুর রহমানকে যদি পুরোপুরি অ্যাভেলেবেল পায় হয়তো নিয়ে নেবে। হ্যাঁ, আর কলকাতা নাইট রাইডার্সের যে আপডেট চোটের, কলকাতা নাইট রাইডার্স সম্ভবত ফিন অ্যালেনকে দলে নিতে চলেছে। ফিন অ্যালেনকে নাকি দলে নিতে পারে, যদি গুরবাজ আর কি খেলতে না পারে তাহলে ফিন অ্যালেনকে নেবে। আর বোলিংয়ের তালিকায় আবার শিবম মাবিকে ফিরিয়ে আনতে পারে। কোনো বোলার যদি চোট পেয়ে যায় তাহলে শিবম মাবিকে মানে ফিরিয়ে আনতে পারে। বিশেষ করে অ্যান্ডি স্নোকের পরিবর্তে নিতে পারে আলজারি জোসেফকে, অথবা জ্যাসন হোল্ডারকে। কলকাতা নাইট রাইডার্স ডিজে ব্রাভোর কথায় হয়তো ওয়েস্ট ইন্ডিজের কাউকেই হয়তো আবার কিনে নিতে পারে, বা তার পরিবর্তে দলে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। এইগুলি মোটামুটি আপডেট পাওয়া যাচ্ছে। আর 2025 আইপিএল এর প্রথম ম্যাচ হতে চলেছে কবে বলছি, 14ই মে, 14ই মার্চ। হ্যাঁ, 14ই মার্চ থেকে কিন্তু শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির পরপর থেকেই কিন্তু আইপিএল শুরু হয়ে যাবে। আইপিএল 2025 দেখার জন্য কিন্তু অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এবার পুরোটাই দেখতে হবে একদম শেষ অবধি, কোন প্লেয়ার খেলায়, কোন প্লেয়ার নেয়, এগুলো আমরা তো ধরে নিই, বা রিপোর্ট যেগুলো আসে সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করি। এবার শেষ মুহূর্তে যদি কোনো রিপোর্ট পরিবর্তন ঘটে বা সেই প্লেয়ারকে না নিতে যায়, সেক্ষেত্রে তো সেটা ভুল খবর হলো না। সেক্ষেত্রে সেটা হয়নি, তার মানে অন্য কিছু হতে পারে, অন্য কোনো প্লেয়ারকে পছন্দ করেছিল এই জন্য নেওয়া হচ্ছে। একরকম কথা হয়, তারপর যে একরকম হয়, আবার যে কথা আগে থেকে শোনা যায় সে কথা কিন্তু একদম শেষ অবধি যে মিলেও যায়, এরকমও কিন্তু আইপিএলে হয়েছে। আইপিএলে যে হয়নি সেটা বলছি না। হ্যাঁ, ট্রেড হয় এটা বলা মুশকিল, কোন প্লেয়ারের পরিবর্তে কোন প্লেয়ার ট্রেড হতে পারে এগুলো কোনো রিপোর্টই এখন আপাতত নেই। তো সেই জন্য যে কী হয়, আর ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শাওর মতো প্লেয়ার এখন আনসোল্ড রয়েছে, তারাও কিন্তু আইপিএলে কোনো না কোনো দল পেয়ে যাবে। আর আমি একটা জিনিস বুঝলাম না, কলকাতা নাইট রাইডার্স ফিন অ্যালেনকে নিতে চাইলো গুরবাজের বিকল্প হিসেবে, জনি ব্যারেস্টোর মতো প্লেয়ার থাকলে তাকে কেন নিতে চাইলো না? জনি ব্যারেস্টোকে নিতে পারতো, জনি ব্যারেস্টো একদম পারফেক্ট সেরা প্লেয়ার। তাকে যে কেন নিল না অন্যান্য দল আমি বুঝলাম না। জনি ব্যারেস্টো কিন্তু কম টাকায় একদম ভালো পারফরমেন্স করে দেবে। একসময় কিন্তু ওয়ার্নারের সাথে এই জনি ব্যারেস্টো দুজনেই কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিল 2019 আইপিএলে। সেই সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওয়ার্নার আর এই জনি ব্যারেস্টো, কি জুটি! ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা কি জুটি ছিল! তার থেকে বেটার জুটি ছিল ওয়ার্নার আর জনি ব্যারেস্টো। প্রতিটা ম্যাচের সেঞ্চুরির পার্টনারশিপ, কি ব্যাটিং করেছিল, অপ্রতিরোধ্য ব্যাটিং যাকে বলে। আর ওমরান মালিকের চোট থাকলে শিবম মাবি কনফার্ম আসছে। আর যদি আর কি বিদেশি প্লেয়ারের চোট থাকে তাহলে কোনো বিদেশি বোলারই আসবে, সেক্ষেত্রে হয়তো শার্দুল ঠাকুর অথবা শিবম মাবি এদেরকে হয়তো নাও নেওয়া হতে পারে। আর কলকাতা নাইট রাইডার্স কলকাতার পুরনো প্লেয়ারদের ব্যাক করে, হয়তো তারপরে মাবির কথা মনে, মাবি এত মার খায়, মাবি ভাল লাগে না আমার, প্রচণ্ড মার খেত। আগেও ভালো লাগতো না, এই যে বৈভব আরোরা, হর্ষিত রানা কত সুন্দর বল করে, এরাও মার খায়, ওরাও মার খেত। ওরা মার খেলেও ম্যাচ জেতাতে পারতো না, এরা মার খেলেও ম্যাচ জেতাতে পারে। এরাও যে মার খায় না তা না, মার খায়, কিন্তু এরা কিন্তু ম্যাচ উইনার প্লেয়ার। আর ওরা ম্যাচ উইনার প্লেয়ার না, প্রচণ্ড মার খায়, আসল সমাজেও উইকেট নিতে পারে না, যার কারণে প্রচণ্ড সমস্যা হয়ে দাঁড়ায়। আর 2025 আইপিএলে আর যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটা হলো দীপক চাহারও নাকি পুরোপুরি ফিট না মুম্বাই ইন্ডিয়ান্সে। দীপক চাহার যদি পুরোপুরি ফিট না হয়, এটা একটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খারাপ খবর। তার কারণ তাকে অনেক আশা করে কিনেছে, সে যদি এবার খেলতে না পারে তাহলে খুব সমস্যা। মানে তার পরিবর্তে সেক্ষেত্রে অন্য কোনো প্লেয়ারকে নিতে হবে, দেশি কোনো প্লেয়ারকে, হয় অনেক অনেক প্লেয়ার রয়েছে, এর মধ্যে থেকে বাছাই করতে হবে, ইন্ডিয়ান কোনো প্লেয়ারকে নিতে হবে।
আর বাংলাদেশের প্লেয়াররা যদি পুরোপুরি অ্যাভেলেবেল থাকে তাদেরকে নেবে, কেন নেবে না? সে তো কোনো শত্রুতা নেই। কিন্তু এবার যদি তারা পারফরমেন্স না করতে পারে বা যদি না খেলতে পারে সেক্ষেত্রে তো বসাতেই হবে। আর যদি বাংলাদেশের প্লেয়াররা বসে থাকে সেক্ষেত্রে বাংলাদেশি প্লেয়ারদের যে মানে বাংলাদেশি দর্শকরা, বাংলাদেশের সমর্থকরা এত ক্ষিপ্ত হয়ে যায়, রেগে ওঠে, এংরি রিগ্রেট দেয়, এটাই আমার ভাবতে হাসি লাগে। একটা প্লেয়ার ভালো খেলছে, তার জায়গায় বাংলাদেশের প্লেয়ারটাকে কি করে খেলাবে? সে যদি পারফরমেন্স না করতে পারে তাকে বাদ দিয়ে তাকে খেলালো, সেটা আলাদা ব্যাপার। যেমন একসময় সাকিবকে খেলানো হতো না, এংরি রিগ্রেট দিত, লিটন দাসকে খেলানো হতো না, এংরি রিগ্রেট দিত। আরে অন্য প্লেয়ার তো খেলে দিচ্ছে, তুমি তাকে কি জায়গায় খেলানো হবে? একজন ভালো খেলছে তাকে বসিয়ে আবার নতুন একজনকে তো সুযোগ দেওয়া কখনোই সম্ভব না, কোনো টিমই সেটা দেবে না সুযোগ। সেই জন্য এইগুলোই বড় বড় রিপ্লেসমেন্ট হতে চলেছে। আর আরেকটা রিপ্লেসমেন্টের কথা বলতে ভুলে গেলাম, সেটা হলো রাজস্থান রয়্যালস নাকি জোফরাচ্চারকে কিনেছে, মনে হয় জোফরাচ্চারকেও কিনেছে, কিন্তু সে তো চোটের জন্য ছিটকে গেছে, যার কারণে সমস্যা। তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে দলে নিতে চলেছে হয়তো, সম্ভবত। এবার কোন প্লেয়ারকে নেবে সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। দেখা যাক কাকে নেয়। আর লুঙ্গি এনগিডি সেও চোটের কবলে ভুগছে, সেও চোটের জন্য খেলতে পারে নাকি সন্দেহ। মানে আরসিবি এই যে প্লেয়ার নেয় তারপর সেই সব দিয়ে হয় পারফরমেন্স করতে পারে না, না হলে চোটের জন্য ছিটকে যায়, এটাই হয় তাদের সমস্যা। এবার যদি খেলতে না পারে তাহলে প্রবলেম। সেক্ষেত্রে অন্য কোনো প্লেয়ারকে নিতে হবে, অন্য কোনো প্লেয়ারের উপর ভরসা করতে হবে, কিছু করার নেই। ইচ্ছে না করলেও তার উপরেই ভরসা করতে হবে, কেন আমার তো প্লেয়ার খেলানো লাগবে। এবার ভুবনেশ্বর কুমার আর কত ভালো করবে, একা মিলে তো খেলানো যায় না। সিরাজকে হাতছাড়া করেছে, এ একটা সব থেকে বড় ভুল করেছে। বৈভব সূর্যবংশী নামে 13 বছরের একটা ছেলে এবারের আইপিএল খেলবে। আইপিএলে কেমন পারফরমেন্স করে প্লেয়ারটা দেখতে হবে। এই এক সময় যেমন রিঙ্কু সিং, শশাঙ্ক সিং আগের বছর, তারপর প্রতি বছরই কোনো না কোনো ইয়ং প্লেয়ার যেরকম বের হয় ভালো করে, এই বছরও দেখতে হবে যে কে ভালো করে। এরকম কিছু প্লেয়ার কিন্তু উঠে আসবে। এবার সেই সব প্লেয়ারকে আবার কেউ ভালো প্লেয়ার হবে, কেউ আবার খেলতে পারবে না। সুযোগ পাওয়াটাই বড় কথা। অনেক সময় ভালো খেললেও সুযোগ পাওয়া যাবে না, সুযোগ পাওয়াটাই ভালো কথা। সুযোগ যদি পাওয়া যায় তাহলে তো ভালো, সুযোগ যদি না পাওয়া যায় তাহলে আবার সমস্যা। সুযোগটা পেতে হবে, তাহলেই তো ভালো করা সম্ভব, না হলে সম্ভব না। এবার যদি সুযোগ না পায় তাহলে তো অসুবিধা না। এবার তোমাদের মধ্যে কার পরিবর্তে কাকে নেওয়া উচিত সেটা কমেন্ট বক্সে জানাও, কে কোন দলকে সাপোর্ট করো সেটাও কমেন্ট বক্সে জানাও, এবং আইপিএলের প্রথম ম্যাচ কাদের মধ্যে হলে ভালো হতে পারে বা বেস্ট হতে পারে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার মতে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে হয়, যেহেতু আগেরবার তারা দুজনে ফাইনাল খেলেছিল, তারা দুটো টিম, তাহলে সেটাই হয়তো বেস্ট হয় আমার মতে। এবার অনেকের মতে হয়তো এটা নাও হতে পারে, এবার অনেকে চাইবে যে অন্য দলের সাথে সিএসকে বা আরসিবির সাথে খেলা হোক। আমি চাই যারা ফাইনাল খেলেছিল তাদের মধ্যেই খেলাটা হোক, তাহলেই তো ভালো লাগবে না? আইপিএলের আরও অনেক আপডেট আসবে, অনেক সব কিছুই দেওয়ার চেষ্টা করব ভিডিওতে, ঠিক আছে? আর বর্তমানে এখন কোনো আপডেট নেই আইপিএলের, আর কী দেবো, ডেলি একটা করে ভিডিও দিতে হয়, ওই জন্য দিয়ে আর টুকটাক যখন একটু নিউজ টিউজ পাই আপডেট দেওয়ার চেষ্টা করি। আবার বর্ডার গাভাস্কার ট্রফি আজকে এখনও চলছে, বলতে গেলে বর্ডার গাভাস্কার ট্রফি চতুর্থ ম্যাচটা। এই ম্যাচটা ভারতের জন্য জেতাটা খুবই দরকার। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ভিডিও তো দিয়ে দিয়েছিলাম, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এবং বাংলাদেশের ম্যাচ কবে কবে এগুলো। আর বাংলাদেশের প্লেয়ারদের নিতে পারে নাকি এগুলো, যদি কোনো কোনো দল যদি নিতে পারে, কোনো যদি আপডেট পাওয়া যায় সেটা কিন্তু আগে জানানোর চেষ্টা করব। কেন অনেকেই বাংলাদেশের সমর্থকরা চায় যে বাংলাদেশের প্লেয়াররা আইপিএল খেলুক, কিন্তু তা খেলবে কী করে? আর আরেকটা সমস্যা কি, সামনের বার যে আইপিএলটা 2025 সালের আইপিএল, সে 25 আইপিএলের সময় কিন্তু আবার পাকিস্তান প্রিমিয়ার লিগ শুরু, সেটা একটু সব থেকে বড় সমস্যা।